অনেকে বলেন জ্যোতিষ কী ব্যাপারটা কী একটু যদি আমাদেরকে খুব ক্লিয়ার করে বলেন। খুব ক্লিয়ার করে সত্যি কথা বলতে জ্যোতিষ কী এটা বলা সম্ভব নয়। কিন্তু আমার নিজস্ব মানে ধ্যান ধারণা ওয়াইজ যে জ্যোতিষ সব কিছু, আবার জ্যোতিষ কিচ্ছু না। জ্যোতিষ যখন আমরা আলোচনা করি তখন খুব না ব্যক্তিগত জিনিসটা নিয়েই আলোচনা করা হয়, বা মানে কনসালটেশন করে, যেটা মানিটারি সিস্টেমে, যেটা যে কেউ আমার কাছে এলেন, আমি তাকে কনসাল্ট করে দিলাম, সে আমাকে পয়সা দিলেন। শুধুমাত্র অ্যাস্ট্রোলজি কিন্তু সেইটা নয়। আজকে সকালবেলা কীরকম ওয়েদার থাকবে, বিকালবেলা কেমন ওয়েদার থাকবে, এটাও অ্যাস্ট্রোলজির সাবজেক্ট। দেশ কেমন চলবে, এটাও অ্যাস্ট্রোলজির সাবজেক্ট। আপনার মন মানসিকতা কেমন থাকবে, এটাও অ্যাস্ট্রোলজির সাবজেক্ট। আবার অ্যাস্ট্রোলজি খুঁজলে সত্যি কথা বলতে কোথাওই কিছু তার প্রতিফলন পাওয়া যাবে না, কিন্তু অ্যাস্ট্রোলজি সব জায়গাতেই আছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা পড়াশুনো আছে। আমরা যেমন ফার্স্ট ইয়ারে ইয়ের সম্পর্কে, গ্রহ তারা কোথায় কি আছে না আছে, ওরিয়ন বেল্ট বা কালপুরুষের বিভিন্ন যে স্টার্সগুলো, সেগুলো নিয়ে পড়াশুনো করেছি। তখন মনে হতো যে জ্যোতিষ খুব ভূগোল ওরিয়েন্টেড সাবজেক্ট। এখন থার্ড ইয়ারে এসে যখন আমরা এখন মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়ছি, তখন যে বিষয়গুলো, রোগ এবং তার প্রতিকার, কোন গ্রহের ফলে কোন রোগ হয়, সেগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে যে অনেকটা সায়েন্সের বিষয়। যখন আবার সেকেন্ড ইয়ারে আমরা মান্ডেন নিয়ে পড়তাম, তখন অনেকটা রাজনৈতিক বিষয়, তারপরে কোন মানে জায়গায় কি হবে, ইন্ডিয়াতে কীরকম এফেক্ট পড়বে, অন্য জায়গায় কি এফেক্ট পড়বে, এই ধরনের গুলো যে চার্ট বেরায় সেই অনুযায়ী হয়। আবার একটা হোরারি একটা সিস্টেম আছে, যে আপনি যে কোয়েশ্চেনটা করবেন সেই কোয়েশ্চেনটার অ্যাসপেক্টে একটা চার্ট বেরোবে, সেই অনুযায়ী জানা যাবে যে কি চাইছেন আপনি, আপনার মনের কি পরিস্থিতি। কেপি সিস্টেমও খানিকটা এরকমই। এবার অনেক রকমের জ্যোতিষ আছে। এবার সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষ এই যে ডেস্টিনি চার্ট বা যেটা পাচ্ছে, সেটার অ্যাসপেক্টে সে কিভাবে কাজ করবে। আর সেই ভাগ্যটাকে মেনে নিয়ে চুপ করে বসে থাকবে, না সেই ভাগ্যটা আমার খারাপ, ঠিক আছে আমি মেনে নিলাম আমার ভাগ্যটা খারাপ, কিন্তু আমি একটা কনস্ট্যান্ট চেষ্টা করে যাব যাতে আমার কিছু একটা পরিবর্তন হয়। যেটা আমরা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলি যে অ্যাক্সিডেন্টের রেমেডি বা কোনো কিছুরই রেমেডি তেমন কিছু হয় না, কিন্তু যদি কনস্ট্যান্ট প্র্যাকটিস বা রেমেডি করা হয়, তাহলে কখনো কখনো কিছুটা কমে যায়। সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রেই ইউজ হয়। একটা যদি কেউ বিজনেস করতে চায়, সে যদি কনস্ট্যান্ট বলে যে না আমার তো গ্রহের এই পরিণতি আছে, আমার দ্বারা কিছু হবে না, সেটা একরকম ফল দেবে। আবার কিছু কিছু মানুষ আছেন যারা বলেন যে আমার কি কি বেনিফিট, গ্রহ কিভাবে কাজ করছে আমাকে বলে দিন, আমি সেইভাবে তার রেমেডি করাবো এবং আমি নিজেও ততটা খাটবো। তারা সেইভাবে সাইন করেন। প্রত্যেকটা গ্রহের নিজস্ব বেনিফিটও আছে। আবার তারা খারাপ চাইলে বা তারা খারাপ পজিশানে পড়ে গেলে, খারাপ পরিস্থিতিতে থাকলে তারা বিভিন্ন রকমের খারাপ এফেক্ট দেয়। সেটাকে ঠিকঠাকভাবে চালিত করে চলতে পারলেই জ্যোতিষ ঠিকঠাকভাবে কাজ করে। এবং এই নেই আর আছে কেন বলছি, যে পুরুষ আকার যখন অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু জ্যোতিষের যে ডেস্টিনির ব্যাপারটা, সেটা কিন্তু বেশ খানিকটা কমে যায়। হবে না বা কোনো মতেই হয় না এটা বলছি না, কিন্তু কিছুটা কমে যায়। পুরুষ আকার খুব দরকারি একটা জিনিস। অনেক কিছু আছে যেগুলো মানুষের পরিস্থিতির সাথে যায় না, কিন্তু মানুষ তার জিদের সাহায্যে এবং খুব মেন্টাল স্টেবিলিটি এনে, ধ্যান জপ করে হোক, কি রেমেডি করে হোক, কি দান ধ্যান করে হোক, যেভাবেই করুক, আর গাইডেন্স নিয়ে সঠিকভাবে চললে ঠিকঠাক চলা যায়, কোনোই অসুবিধা হয় না। তো এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলতে আমি আসছি। আমি সোহিনী শাস্ত্রী, আপনারা দেখছেন সোহিনী শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল। কেমন লাগলো এই বিষয়টি অবশ্যই আমাকে জানাবেন। জয় গুরু, জয় মা।